প্রোগ্রামিং করতে হবে বা গাড়ির মধ্যে চাপ দিলেন যে শব্দ করে। ওটা পিএইচপি তে ডাইনামিক করার তখন করা লাগবে, ফাংশন ইউজ করতে হবে। এখানে তো কোনো ফাংশন নেই, এইচটিএমএল কোনো ফাংশন নাই বা কোনো কোয়ারি নেই, কোয়ারিগুলো ইউজ করতে হবে। দেন এটাকে কার্সর সরাইলে দেখছেন নড়ে এটা। আচ্ছা যাই হোক, আমরা এতটুকু দেখলাম কিছুক্ষণ আগে। এবার আমার ওই জিনিসটা চলে গেছে। আমি এক কাজ করতেছি, এখানে ভিডিও করে রাখছি। এবার আমি 70 পিক্সেল আবার আগের মতো মাপতেছি। এখানে আমি 70 পিক্সেল ফাঁকা রাখবো, ফাঁকা রেখে কাজ করবো। কারণ হয়েছে আমরা জানি যে উপরে নিচে 70 পিক্সেল করে ফাঁকা থাকে, তাই না? 70 পিক্সেল ফাঁকা রাখলাম। এবার মুভ টুল সিলেক্ট করে একটা রোলার টান দিয়ে ধরে লাস্টে বসাইলাম। এবার আমি চাইতেছি এই টোটাল সেকশনটা 500 হাইট থাকবে। হাইট আগে সিলেকশন না করাটাই বেটার, ঠিক আছে? কারণ আমরা তো জানি না যে এই উইডের এখানে উইড কত আছে, বা আমরা যে সেকশনটা ইউজ করব সেটার উইড কত হবে। হাইট হাইট রাইট, উইড তো আমরা জানি 1170 অথবা 1920 হবে, ঠিক আছে? আমরা এই সেকশনটাই তৈরি করতে চাইতেছি, এই সেকশনটাই তৈরি করবো আমরা। এই সেকশনে আমরা নাম কি দিতে পারি? হ্যাঁ, এই সেকশন টোটালটাই নিব। মানে এরকমই হবে না, এরকম হবে না, জাস্ট এর থিঙ্কিংটা নিতে পারি আমরা। আমরা এই যে ইমেজ গাড়ির ছবিগুলা অন্য জায়গা থেকে নিয়ে আসবো, ঠিক আছে? এই সেক্টরটার নাম কি? এই সেকশনে আমরা নাম দিতে পারি কি? ফিচার্স নাম দিতে পারি। স্লাইডার, স্লাইডার তো আমরা করেই আসছি। স্লাইডার তো যেখানে করাই আছে। এইটা পুরোটাই হচ্ছে স্লাইডার। এইটুক স্লাইডার না, হ্যাঁ, এটা তো করাই আছে আমার। এই স্লাইডের আমি সাইজ তো এই কত আছে? সেকশন করতে চাইতেছি। আমরা এই স্লাইডের সাইজ কত দিচ্ছি? এই যে এখান থেকে ধরেন কতটুকু আসে, 630। 630। এটা কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে করা, দেখছেন আপনারা? হ্যাঁ, এই পাশে এক কালার, এই পাশে আরেক কালার, এই পাশে এক কালার, এই পাশে আরেক কালার। গ্রেডিয়েন্ট এটা কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে করা। এই যে এখানে এই কালার একটা, এই কালার আরেকটা, এগুলা গ্রেডিয়েন্ট দিয়ে করা। গ্রেডিয়েন্ট গুলো মজা লাগে দেখতে ভালো। আচ্ছা ওকে, আমরা এটা করতেছি। তাহলে এইটুকু আমরা সাইজটা মাইপে নিতে পারি যে এখান থেকে এইটুকু কত আছে, মানে ইমেজটার সাইজ। আমরা এই টাইপের একটা ইমেজ দিলাম, ব্যাপারটা বুঝাইতে পারছি? এখানে ক্লিক করলাম, ফায়ারশটে ক্লিক করছি আমি। হ্যাঁ, এইটুকু মাপবো আমরা, এখান থেকে এইটুকু মাপবো। এইটুকু কত আছে? 300 300 আছে। তাহলে আমরা এখানে 300 সাইজের একটা নিতে পারি, ইমেজ নিতে পারি। এবং কি এখানে 30 পিক্সেল ফাঁকা আছেই, 70 পিক্সেল ফাঁকা আছে, দরকার নাই তাহলে আমাদের আর ফাঁকা নেওয়া, শুধু 30 পিক্সেলের একটা নিতে পারি। অথবা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই সেকশনের একটা টোটাল টাইটেল দিতে পারি, পারি না? সাবটাইটেল না, এটা মেইন টাইটেল। এগুলো হচ্ছে তার মানে সাবটাইটেল, আর এটা হচ্ছে সাব প্যারাগ্রাফ। তাহলে এটাকে কি দেওয়া যায়, নামটা কি দেওয়া যায়? এই কন্টেন্ট গুলো কিসের উপরে? হ্যাঁ, এনএফসি লরেন এখানে কি কি দেওয়া আছে? হ্যাঁ, না ওইটা না, বলতেছি এই কন্টেন্ট গুলো কিসের উপর করা আছে এটা বলতেছি। কিসের উপরে করা আছে? না গাড়ি দেখতেছেন না, গাড়ির উপরে করা। না, গাড়ির মধ্যে আপনি যে লিখতে যাচ্ছেন কি টাইটেলে দিন? এই টাইটেলটা আমরা দিতেছি। হ্যাঁ। আগে আমরা জানবো যে এটা কি হ্যাঁ, section, ওইটাই বলতেছি। তারপর আমরা কাজ শুরু করবো। এখানে কি লিখছে? নিউ ভেহিকলস, ভেহিকল সার্ভিস, ভেহিকল সার্ভিস, ভেহিকল পার্টস, ওল্ড ভেহিকলস। আমরা এর নাম ফিচার্স দিতে পারি, ফিচার্স দিব এর নাম। তাহলে আমি এখানে একটা ফিচার্স নাম দেই। এখানে আমি একটা নতুন গ্রুপ নিব, গ্রুপ নিচ্ছে। হ্যাঁ, গ্রুপ একটা নেওয়াই আছে। গ্রুপের ভিতরে এটা দরকার নাই, এই গ্রুপ নেওয়া আছে। তাহলে এটাকে নাম দেব কি না, এই গ্রুপটা অন্যটার মনে হইতেছে। আচ্ছা আমরা দেখে নেই এই গ্রুপের মধ্যে কি করা আছে।
এই গ্রুপ কার এটা? ও আচ্ছা, এটা ওই যে গ্রেডিয়েন্ট ইউজ করছি না, গ্রেডিয়েন্টের একটা গ্রুপ, এটা পুরো ভিতরে ঢুকাই দিলাম। আপাতত এগুলো দরকার নাই, একটাও এটাও দরকার নাই, এটাও দরকার নাই, সাপোর্ট এডুকেশন। এবারে এখানে একটা গ্রুপ নিতে চাইতেছি, গ্রুপ নিলাম একটা। এটা তাহলে নাম দেবো কি? ফিচার্স ফিচার্স ফিচার্স। এবার এর ভিতরে একটা কি করব, লেয়ার তৈরি করব, ঠিক আছে? লেয়ার তৈরি করার পরে এখন কি করতে চাইতেছি আমরা, এটার হাইট জানি, উইডও জানি এটার। এখানে যেহেতু চারটে আছে তাহলে উইড কত আছে, এক একটা উইড 170 হলে তার হচ্ছে ভাগ করতে হবে 4টা, তার মধ্যে মাইনাস মাঝখানে যে গ্যাপ আছে। আমরা ধরে নেই যে এখান থেকে চারটা, তার তিনটা আসবে, এই যে এইটু হ্যাঁ, তাহলে 270 হবে। এই 270 আছে, 270 270। এখানে একটা, এখানে আরেকটা, এখানে একটা প্রবলেম আছে। এই লেয়ারটা কোন থেকে, এটা কোন থেকে আসলো? ও আচ্ছা, আমরা এটাকে উঠাই দেই, যে এটা দরকার নাই, এটার জন্য গ্রিডের প্রবলেম হতে পারে। আবার এই যে এখানে এটাও দরকার নেই। শেষে একটা আছে। হ্যাঁ, শেষে এই যে এটা, তাই না? এইটা ওকে, এবার ঠিক আছে, সেভ করে নিলাম। এবার আমরা একটা ইমেজ নিয়ে আসবো, এর মতো গাড়ির একটা ইমেজ নিয়ে আসবো, কারের। এই সার্ভিসের কার লিখে দিয়েছে। এখানে কার দিলেই তো চলে আসবে। সাইজ আছে কত? আমরা এখানে নিয়ে নিলাম, উইথ কত হবে? 270 দেখলাম না, আর হাইট কত? 300। এই সাইজের একটা ইমেজ আসবে, এই সাইজ আমরা করে নিলাম। এবার দেখেন এখানে গুগলে সার্চ দেয়, অন্য জায়গায় সার্চ দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, ক্লাসে আমি রাত্রে যাই, আপনাদের কথা বলতে হবে। এখানে বুঝানি তো, জব করে একটু প্রবলেম হয়ে যায়, এখন ক্লাসে আছি। সমস্যা নেই, আমি রাত্রে দেখাই দিব, আপনি টেনশন নিতে হবে না, রাত্রে দেখা দিচ্ছি আমি। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, আমরা এখানে দিলাম। জাস্ট আমি বুঝাইতেছি যে আমি সেকশন গুলা কিভাবে করতেছি, ইমেজ গুলা কিভাবে নিতেছি, মাপ গুলা কিভাবে ধরতেছি, এই জিনিসগুলো আপনাদের বুঝায়। তাছাড়া তো কোনো কিছু বোঝার নাই। বেসিক তো এর আগে আমরা দেখছি, অথবা এখানেও দেখতেছি। এটাই বেশি। হুম, এটা লাইটটা নিতে পারবে, ওই যে লাইটটা জ্বলতেছে সার্ভিসিং আমরা ভেক্টর আইকন নিয়ে আইকনটার ইমেজ বানাবো, বুঝছেন? তাহলে একটা গ্রেডিয়েন্ট দিয়ে আমরা ইমেজ বানায় ফেলাম একবারে। ভেক্টর মানে এটা একটা নতুন সিস্টেম আপনাদের দেখাই দিচ্ছে এখন। আইকন, ভেক্টর আইকনে ছাড়ে দিলাম। কোন ভিডিও চলছে? হ্যাঁ, ভিডিও চলতেছে। আরে এই যে বিপদ, এবার এখানে কি দিব? কার। কার শুরু হয়েছে ভিডিও। এই কার্ডটা নিলাম আমরা, সর্বোচ্চ সাইজ নিলাম। পাঁচশো 12 সাইজের নিলাম। এখানে চলে আসছে, এটা রাইট বাটন ক্লিক করলাম, এই যে ভিউ সোর্সে যায় ওই কারের ইটা নিয়ে আসবে, এটাকে কাট করলাম।
লোগোটা এখানে রাখলাম, ডেস্কটপে। এবার আমরা এখানে আসলাম, এখানে আছে নতুন একটা গ্রেডিয়েন্ট এখানে নিয়ে আসবো। আমরা কি কালারের সাইড করতেছি? এই কালার। এই কালার অনুযায়ী একটা ইয়ে নিয়ে আসবো এখানে, গ্রেডিয়েন্ট একটা ইয়ে নিয়ে আসবো। তারপর এখানে উপরে খালি ওই ইমেজটা দিয়ে দিব, গাড়ির ইমেজটা। তাহলে আমরা তাই করি, এই কালারটা আগে সিলেক্ট করে নিই, কি কি কালার নেওয়া হচ্ছে এখানে। একটা আছে সাদা, আর একটা আছে এই কালার। কালার একটা নিয়ে নিলাম। এবার আমি এখানে গ্রেডিয়েন্ট সেট করব। তাহলে কি করব? গ্রেডিয়েন্ট সেট করতে হলে এই লেয়ারের এই পাশে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে? দেন কি করব? গ্রেডিয়েন্ট লেয়ার, গ্রেডিয়েন্ট ওভারলে এর উপর ক্লিক করব। এবার আমি এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কালো আছে না, এটাকে আমরা ক্লিক করে তারপরে এখানে কালার আসছে, কালার উপরে ডাবল ক্লিক করব। এখানে কালারের হেক্সাডেসিমাল কালার কোডটা আসছে। এবার টাইপ আইড্রপার টুল সিলেক্ট করে এই যে এখানে একটা ক্লিক করলে পরে এই কালারটা কিন্তু এখানে চলে গেছে। এবার ওকে করলাম, এই দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। এবার ওকে, ওকে। এবার এখানে এসে কি করতে হবে? পেইন্ট ব্র্যাকেট টুলতে একটা ক্লিক করতে হবে। দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু ওই গ্রেডিয়েন্টটা চলে আসছে। আমি যদি চাই যে এই গ্রেডিয়েন্টটা মুভ করব, যেমন এখানে যেমন ভাবে দেওয়া আছে, মুভ করব বলতে উপরে সাদা আছে, এখানে দরকার নাই, নিচে সাদা করতে চাইতেছে আর উপরে এই কালারটা করতে চাইতেছে, সেটাও কিন্তু আমরা পারবো। কিভাবে পারবো আমরা ওটা পরে দেখতেছি, আগে দেখে নেই। এটার উপরে সাদা আছে, দেখছেন? তাহলে আমরা এটাকে ডাবল ক্লিক করি, নিচে সাদা নিয়ে আসবো আমরা দেখানোর স্বার্থে, যেটা এইভাবে করা যায়। জাস্ট এই জিনিসটা মুভ করলে হয়ে যাবে। এটা কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মুভ করলে দেখেন মুভ হয়, দেখছেন? মুভ হচ্ছে, কিন্তু হচ্ছে না মুভ। দেখছেন ওই কালারটা উপরে চলে গেছে, এই কালারটা নিচে চলে আসছে। এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের উপরে এই চেঞ্জ করতে বললে আপনি এই এখানে 400 লেখেন, আসবে না? লিখবেন তাও তো হবে, অথবা এরো দিয়ে, এরো ডাউন, লেফট ডাউন, এগুলা দিয়ে এটা চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? আমরা 90 ইউজ করি, আগে ইউজ করছি। এটা দিলাম। এবার গাড়িটাকে আমরা নিয়ে আসবো, গাড়িটাকে ওপেন করি। এই গাড়িটাকে টান দিয়ে ধরে নিয়ে আমাদের এখানে রাখলাম। এবার এটাকে কি করতে চাইতেছি? কন্ট্রোল টি করে কি করেছি? শিফট অল্টার ধরে সব দিক থেকে ছোট করবো আমি। ওকে, এবার অ্যাপ্লাই করলাম। আর একটু বড় করা যায়, কন্ট্রোলটি আবার করলাম। এবার অন্য কিছু ইউজ করা যায় এমন মাঝখানে, আর কি ইউজ করলে ভালো হয়? ভিতরে একটা ম্যান দিয়ে দেই, এই যে এখানে। ড্রাইভার বসাই দিলাম একটা। হ্যাঁ, এখানে তাহলে এখান থেকে ম্যান নিয়ে আসেন। হ্যাঁ, ম্যান নিয়ে আসলেন একটা। ম্যানকে ছোট করে অনেক বসাই দিলেন, তাই তো হচ্ছে। মনে করেন এই মহিলাকে না, পুরুষকে নিয়ে আসি, এই যে এই ভদ্রলোককে নিয়ে আসি। কিসের অ্যাঙ্গেল করবো? কেন অ্যাঙ্গেল করবো? দেখেন কি করি। এই ভদ্রলোককে নেই, চোখ লাগবে না, তো এমনি অপাসিটি কম থাকবে, বুঝাই যাবে না। সাইজ কত থাকবে জানেন?
এই ভদ্রলোককে নিলে একটা প্রবলেম আছে, আপনি যেটা বলছেন ওটাই হবে। ওইটাই হবে, কারণ হচ্ছে ড্রাইভার তো ঘুরে থাকবে কিন্তু আপনি থাকবেন এদিকে কেমনে? এই ভদ্রলোক তো এইদিকে ঘুরে আছে, আমরা ওইদিকে করবো। এটা তো রুট সার্কেল থাকবে হচ্ছে ওইদিকে না, স্কুল হচ্ছে ডান দিকে থাকবে। আচ্ছা আমরা চেষ্টা করি নাকি, তবে করা যাবে। এটা আরেকটা জিনিস আছে 3D, বুঝছেন? 3D দিয়ে করলে করা যাবে। ক্যামেরা দিয়ে মুভ করতে হবে। 3D দিয়ে মুভ করাইতে পারবো, কিন্তু 3D দিয়ে আমরা এখনই কাজ করতেছি না, কারণ বেসিক তো জানা নাই। আমার এখান থেকে পাবো ছবি, কিন্তু একটা ছবি দেখছি আমি। ওই ইমেজটা কি আমরা ডাউনলোড করছি? হ্যাঁ ডাউনলোড করছি। আমরা জাস্ট রুট এডিট করেও দিতে পারি এটাকে। হ্যাঁ দেখেন, রোটেট করে দেই আমরা এটাকে। ওপেন করলাম, এটাকে নিয়ে আসলাম, এটাকে ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে কোথায় রাখবো? আমরা এখানে রাখবো। তাহলে ম্যানটা আরো বড় নেওয়া দরকার ছিল, তাই না? বেশি ছোট হয়ে গেছে। এখান থেকে করেন না, সমস্যা নেই। এটা হবে না, রোটেটেড করতে হবে। আপনি রুট করলে চালবে না। রোটেটেড না তো, এটা করতে হবে আপনার 3D। 3D করলে এখানে প্রবলেম হয়ে যাবে। 3D এখনই দেখাইতে চাইতেছি না, থাক, এটা করা লাগবে না, এইটুকুই থাক। এখানে আরো কিছু ছবি ছিল, আপনি ক্রপ করে নিতে পারছেন। ছবি আছে, আইকন দেখেন, দেখো এখানে আমি দেখাই। অন্য ছবি নিবেন আরো? হ্যাঁ ভিক্টোরিয়া কিন্তু দেখেন, যেটা টেস্ট ছিল। ঘুরানো একটা ছবি থাকলে হয়ে যাবে। এটা ক্লিক করে দিলে হবে, এই কমপ্লিট যেটা চালাচ্ছে। আচ্ছা ওয়েট, এটাকে হ্যাঁ ক্রপ করে দিন। উপরে একটা আছে, একটা কোন দিকে উপরে একটা আছে, উপরে আছে না? আর উপরে যান। না এখানে। আচ্ছা যাই হোক, আচ্ছা আজকে এইটুকুই থাক, সময় নষ্ট করে লাভ নেই। এটাকে আমরা সেভ করি, পিএনজিতে সেভ করলাম, অথবা এটাকে কাজ করি, এই গাড়িটা বানাইছি না, এই গাড়িটা এই দুটো লেয়ার নিয়ে যাই ওখানে, তাই তো হয়ে যাচ্ছে। তাহলে এটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে আপনার পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ মার্জ করে দিলে পরে তো আপনি চেঞ্জ করতে পারবেন না এই কালারটা। আমরা এই দুটোই নিয়ে এলাম, নিয়ে এখানে রাখবো আমরা, তাহলে এটা তো দরকার নেই। এই দুটো লেয়ারকে সিলেক্ট করছি, দেন কি করব, এখানে টান দিয়ে ধরে নিয়ে ব্যাক করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার একটু জুম করে নিয়ে দেখবো আসলে এক্সাক্ট সাইজ আসছে কিনা। এটা এক্সাক্ট সাইজ বুঝবো কেমনে বলতো? রোলারের মধ্যেই তো একটা কিছু করতে পারে, একটা লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে পরে ওটা ডিলিট করে দিই। আপনি কন্ট্রোল দিয়ে দেন। আচ্ছা এইটুকুই থাক, আগে পরবর্তীতে আমরা দেখতেছি কি করা যায়। এটা এইটুকুই থাকলো। এবার এটাকে কি করতে চাইতেছি, ডুপ্লিকেট করতে চাইতেছি, আরো 2-3টা বানাতে চাইতেছি ডুপ্লিকেট লেয়ার। এবার এটাকে মুভ করার জন্য এটার উপরে তুলে নিলাম, কারণ হচ্ছে ড্র্যাগ করে টানতে ধরে মুভ করবো, এইভাবে মুভ করবো। এটা তো কোথাও প্রবলেম আছে মনে হচ্ছে। এই পাশে নিয়ে আসবো। ও আচ্ছা, এটা আরো অনেক সরবে, এটা আসবে এইটুক, আর এটাকেও সরাইতে হবে। নিচের রোলারটা নিয়ে নেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ রোলার নিয়ে নিব, দাঁড়ান।
তোমরা নিচ্ছি, প্রথমটা আগে একটু সেট আপ করে নিই। এইটুকু নিলাম, নিয়ে এখানে একটা রোলার সেট আপ করে দিলাম। এবার এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার আরেকটাকে ডুপ্লিকেট করবো সেম ভাবে। এটাকে ডুপ্লিকেট করলাম, আরেকটা ডুপ্লিকেট লেয়ার সেম ভাবে আমরা এটাকে টান দিয়ে ধরে নিয়ে এখানে বসাইলাম। এবার নিচে দেখবো, ওকে। এবার এটাকে আবার ডুপ্লিকেট করব, সেম ভাবে এটাকে টান দিয়ে ধরে নিয়ে এখানে বসাইলাম। ঠিক আছে, আমরা এইটুক করলাম। আমাদের গ্রেডিয়েন্টে সাদাটা উপরে দেওয়া তো লাভ হয়েছে কিন্তু মানে জিনিসের সৌন্দর্য বাড়ছে কিন্তু গ্রেডিয়েন্টের সাদাটা কিছু একসাথে মিশে গেছে মজা লাগছে না? এবার গাড়িগুলো চেঞ্জ করে দিন। গাড়ি চেঞ্জ করতে পারবেন না এখন, খালি গাড়ির ইমেজ একটা একটা করে আইন অন্য জায়গা থেকে বসাই দিবেন, শেষ। আমার গাড়ি চেঞ্জ করবো। গাড়িটা কি আলাদা করে আছে না এক গ্রুপের মধ্যে ঢুকছে? এই যে আমরা গ্রুপে ঢুকাইতেছি, এই যে সব ঢুকাইতেছি এক গ্রুপে, এই যে গ্রুপে সবাই আছে। এবার আমরা কি করতে চাইতেছি, এই ইমেজটাকে, একটা ইমেজ আছে না এখানে, আমরা ইমেজ গুলো চেঞ্জ করতে চাইতেছি। আরেকটা করে আরো তিনটা ইমেজ নিয়ে আসতে চাইতেছি কারের। কার এই যে এখানে অনেকগুলা কার আছে, এই কারটা আমরা নিই নাকি? ওই তো একই কথা। কার কি হাইজের মানে ভিতরে না নাকি বাইরে? কেমনে বাইরে? বাইরে। শিফট এসব গাড়ি নিয়ে যেন ঠিক দেখতে পান। এর জন্য দেয় না আচ্ছা, এটাকে নেই, বড় বড় হোক, বড় হওয়ার জন্য নিচ্ছি। এটা একটা, এটা আরেকটা, এটাও নিতে পারি আমরা। তিনটা হলেই তো হচ্ছে, তাই না? তিনটা আমরা নিয়ে নিছি। এবার আমরা এই তিনটাকে সিলেক্ট করব, ফাইল লোকেশন থেকে বের করে নেই। একটা দুইটা ইউজ নাকি? এইখানে আছে এটা শিফট করে এই আরেকটা, তিনটা। এটাকে কাট করলাম, কাট করে এটাকে ডেস্কটপে রাখলাম। দেন এই তিনটাকে আমরা কোথায় নিয়ে আসবো? এই জায়গাতে নিয়ে আসবো। একই কার আছে, এই কারগুলো থাকবে না। তাহলে একটা একটা করে আমরা জায়গা থেকে চেঞ্জ করি। এটা কার, এটা এটা তো থাকবে, এই কার্ডটা থাকবে না, একটা কার্ড থাকবে। তাহলে এটার এই কার্ডটা হবে না, এখানে আমরা আরেকটা লেয়ার নিয়ে আসবো, ওটা নিয়ে আসবো। ওগুলোকে ওপেন করি, একটা দুইটা, এটা তিনটা, তিনটাকে একসাথে ওপেন করলাম আমরা। এবার আগের ইয়াগুলো ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিলাম আমরা, দরকার নেই এখন। এবার এই কার্ডটা আমার দরকার, এটাকে কি করব, মুভ টুল সিলেক্ট করে ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে আমাদের এখানে সিলেক্ট করা ছিল, জাস্ট এখানে বসায় দিব। এই লেয়ারের উপরে কিন্তু চলে আসছে, দেখছেন? এবার এই লেয়ারকে আমার দরকার নেই, এটাকে ডিলিট করে দেব।
ওকে, এবার এটাকে কি করতেছে, আমি কন্ট্রোল টি দিয়ে এটার সাইজ ঠিক করে নিব। কন্ট্রোল টি করলাম। এবার কি করতেছি, শিফট অল্টার ধরে ঠিক আছে সব জায়গা থেকে ছোট করতে চাইতেছি। ঠিক আছে, ছোট করলাম, অ্যাপ্লাই করলাম। এবার এটাকে মুভ করে নিয়ে যাই। একটা হইলো, এবার আরেকটা নিয়ে আসবো এখানে। এবার এখানে কার্সরটা রাখলাম, এটাকে ডিলিট করলাম, ডিলিট করে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এই কার্ডটা নিয়ে যাবো। এটাকে কপি করলাম, কপি করে সেম ভাবে এখানে নিয়ে আসলাম। তার মানে কি, এই লেয়ার উপরে হয়েছে, এই লেয়ার উপরে এটাকে ডিলিট করে দিলাম, আগেরটা দরকার নেই। এবার এটাকে কন্ট্রোল টি করলাম আগের মতোই, শিফট অল্টার দিয়ে আগের মতোই এটাকে সব জায়গা থেকে ছোট করলাম, অ্যাপ্লাই করলাম। ওকে, এবার নেক্সট এটাকে করতে চাইলে এটা কোথায় আছে, এটা আছে, এটাকে ডিলিট করলাম আগে, মানে হাইড করলাম আগে। এবার এই কার্ডটাকে ধরে নিয়ে এখানে রাখলাম, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। এবার এই লেয়ারকে ডিলিট করে দিলাম, ডিলিট করে এই লেয়ারকে সিলেক্ট করলাম, তারপর এটাকে কন্ট্রোল টি করলাম আবার আগের মতো, শিফট অল্টার ধরে এটাকে ছোট করলাম। এবার কারগুলোকে দেখবো যে ওরা আসলে মাঝখানে আছে কিনা। সবগুলাই মোটামুটি মাঝখানেই আছে, মাঝখানে আছে। এবার চাইতেছি কি, এবার যাবো আমরা এখানে কিছু জিনিস করার জন্য। এটাতে কি কি আছে আমরা দেখি যদি। এটাতে একটা ওভারলে আছে, ঠিক আছে, তারপর একটা আইকন আছে তার উপরে। এবার এখানে একটা টাইটেল আছে, ঠিক আছে, এবার এখানে কন্টেন্ট আছে, এখানে রিড মোর বাটন আছে, ক্লিক করতে পারবে সে। এবার আমি একটার উপরে খালি ওভারলে করে দেব, কারণ হচ্ছে এটা হোভার করার পরে আসবে, তাই না? হোভার করার পরে আমরা এইভাবে দেব না, আমরা হোভার করার পরে কন্টেন্ট সহ আসবে, অথবা এইভাবেও করা যায়। কোন ভাবে করবেন? যেভাবে আছে যেভাবে আছে এইভাবে করলে মনে বেটার হয়। এইভাবে করেন, এই যে কার্সর রাখছেন যেখানে এইভাবে দিয়ে করতে আছে, এইভাবে না। আচ্ছা, ওকে, আমরা করি আগে। আমরা এইভাবে করে রাখবো, কিন্তু একটাকে দেখাই দিব এইভাবে। আচ্ছা, এখান থেকে এইটুকুই তো, তাই না? এটুকু কার্সর রাখলাম। এটা কোনটা, সেকেন্ডটা? এটা দরকার নাই আমার লেয়ার, এটা তো এই যে এটা, তাই না? এটা না। এবার এটার উপরে একটা লেয়ার দিব, লেয়ার আনি আমরা। এই যে এটা এই কালার ইউজ করবো, আমরা এক কালারে ইউজ করতে যেতেছি। এবার ক্লিক করলাম, লেয়ার তো আমরা নিয়েই আসিনি, এই যে লেয়ার নিয়ে আসলাম। এবার ক্লিক করলাম, সব পূরণ হয়ে গেছে, তাই না? অপাসিটি কমাবো না, এটারও একটা গ্রেডিয়েন্ট করবো আমরা, যেহেতু গ্রেডিয়েন্ট দিয়ে করতেছি, ফুল সাইড গ্রেডিয়েন্টই মারবো আমরা। গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো, সেম ভাবে ওই গ্রেডিয়েন্টে আমরা দিব যে গ্রেডিয়েন্টে এখানে দিছিলাম। তাহলে এখানে ক্লিক করলাম, করার পরে কি করতে চাইতেছি, এই কালারটাকে ডাবল ক্লিক করলাম, করার পরে আইডোপার টুল সিলেক্ট করা আছে, এটাকে এবার এখানে ক্লিক করলাম, তাহলে এই কালারটা চলে আসছে কিনা। আমাদের গ্রেডিয়েন্ট আগে করা ছিল বিধায় এটা ওইভাবেই চলে আসছে। ওকে, ক্লিক করলাম। এবার কি করতে চাইতেছি, এর উপর আমরা কন্টেন্ট লিখবো, আর এটা এইভাবেই থাকবে। মানে নরমালি বোঝাইতেছি এইভাবে থাকবে, যখন হোভার করবে তখন এইভাবে চলে আসবে, ঠিক আছে? তাহলে এর উপর আমরা কন্টেন্ট লিখলেই হয়ে যায়। তাহলে আমরা কন্টেন্ট লিখি। লেয়ার তো আগে সিলেক্ট করা আছে, এখন কন্টেন্ট লিখলে তো আর লেয়ার লাগে না, সিলেক্ট করা লাগে না, লাগে না, কিন্তু আপনার সিলেক্ট করা আছে। কারণ এই টাইপ টুল সিলেক্ট করার সাথে সাথে নতুন একটা লেয়ার অটোমেটিকলি টাইপ টুল সিলেক্ট করে জেনারেট করে, সো লেয়ার নেওয়ার কোনো দরকার নেই।
তো এটাকে আমি এই কন্টেন্টটা কপি করছি, এবার এখানে এসে এটাকে পেস্ট করলাম। এবার এখানে দিব আমরা, এখানে একটা আইকন থাকবে, এখানে প্যারাগ্রাফ থাকবে, তাহলে তো হচ্ছে। আর এখানে একটা রিড মোর বাটন থাকতে পারে, আমরা অন্যভাবে রিড মোর বাটনটা করব। আচ্ছা ওকে, এটাকে আমরা আপার কেস করলাম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সাইজটা একটু বড় করে দেব, 16 পিক্সেল সাইজ আছে, এটা রাখবো না কারণ এটা একটা টাইটেল, তাই না? এই টাইটেল কোন টাইটেলের সমান হবে? এই টাইটেলের সমান করতে পারি আমরা। আর এই কন্টেন্ট যেটা আছে এটা এখানে বডির কন্টেন্টের সমান হতে পারে। তাহলে এখানে এই টাইটেল এটা কত নেওয়া হয়েছে এটা আমরা দেখে নিই। এটা 26 পিক্সেল আছে, আমরাও 26 পিক্সেল ইউজ করব। 23 আছে, 26 ইউজ করলাম। 26 এবং কি এটাকে সাদা করলে কেমন লাগে? সাদা বলে মিশিয়ে দেবো বাকি তো দেখে। আচ্ছা দেখি, দিয়ে দেখি। সাদা করলে মিশে যাচ্ছে আসলে। এবার এটাকে কি করব? 333 করলে কেমন হয়? 333 বা 444, 444 করলাম আমরা। এটাকে বোল্ড করে দিলাম, এটা বোল্ড করা আছে, যার জন্য এটাকে বোল্ড করতে চাইতেছি। এটার সাইজের মতো কিন্তু হয় নাই, কারণ এটা আপার লয়ার কেস, এটা আপার কেস। তাহলে এটাকেও আমরা লয়ার কেস করবো, যেহেতু এটা লয়ার কেস। ঠিক আছে, এইটা একটু সমান রাখতে চাইতেছি, এটাকেও লয়ার কেস করে দিলাম। এবার এটা মাঝ বরাবর নিয়ে আসবো, মাঝ বরাবর নিয়ে আসলাম। উপরে কিন্তু একটা আইকন হবে, এখানে একটা আইকন হবে। এরা কি আইকন ইউজ করছে? সার্ভিসের কোনো আইকন ইউজ করছি। সার্ভিসের আইকন ইউজ করছে। তাহলে আমরা একটা সার্ভিস লিখতে পারি, আইকন নিয়ে আসতে পারি সার্ভিসের, এখানে সার্ভিস লিখতে পারি। না কার সার্ভিস লিখে দিন, শুধু কার সার্ভিস লিখে দিন। হুম কার সার্ভিস শুধু আইডিয়া গুড। সার্ভিস অনেক কিছু চলে আসে। আমরা এই ধরনের আইকন গুলো ইউজ করতে পারি। দুই নাম্বারটা খুব ভালো আছে। আসলে এটা ভালো হবে, কারণ এটা দিলে বেটার। এটাকে পিএনজি নিলাম, সাইজ কত নিব এটার? এটা সাইজ অবশ্যই ছোট হবে, আমরা 64 নিয়ে রাখলাম, সেভ করলাম। এবার এটাকে কাট করলাম, ডেস্কটপে রাখবো। এবার ওই কার্ডটাকে ওপেন করবো আমরা, ওই ম্যানটাকে ওপেন করলাম। ওপেন করে এটাকে ড্র্যাগ করে টানলে ধরে নিয়ে কোথায় রাখবো? আমাদের প্রজেক্টের ভিতরে রাখবো। সরি, এটা কি হয়েছে বলতে পারবেন কেউ? এটাকে টানলে ধরে নিয়ে আবার এখানে বসাই দেবো, আগে জায়গায় চলে আসে। এটা আসতেছে না কেন? সিলেক্ট না, এটা ধরা যাচ্ছে না, কারণ এটা এই যে এখানে ধরলে পরে ধরা যাবে। ব্যাপারটা কি, আমি ধরলে এখানে ধরে ধরা যাবে? কারণ এখানে তো এটা নাই, এই যে এখানে ধরতে হবে, ধরে এটাকে টান দিতে হবে। এখানে নিয়ে এসে জায়গা মতো বসে গেছে, জায়গা মতো এখনো বসে নেই না, মোটামুটি জায়গা মতো আছে, কারণ এখানে কন্টেন্ট থাকবে। হ্যাঁ, এবার আমরা কন্টেন্ট নিয়ে আসবো। কন্টেন্ট নিয়ে আসার জন্য কি করব? কার্ড আছে, এবার কার্ড কন্টেন্ট কোথায় পাবো? ইজেন আর্টিকেলের থেকে নিতে পারি আমরা। ইজেন আর্টিকেলস এখান থেকে নিতে পারি। এখানে ইউজ আর্টিকেল আছে, আমরা যদি কার লিখে সার্চ করি 1000 5000 লাইনের পাবো আমরা। অনেক কন্টেন্ট আছে এখানে, আপনি চাইলে এই কন্টেন্ট গুলা ইউজ করতে পারেন। হ্যাঁ কার সার্ভিসের কন্টেন্ট হ্যাঁ, এগুলো দেখেন, পড়ে দেখেন, সব কার সার্ভিসের কন্টেন্ট।
আমরা এইটুক নিলাম, কিন্তু এখান থেকে কন্টেন্ট কপি করার আগে, ঠিক আছে, কপি করার পর, ঠিক আছে, অবশ্যই নোটপ্যাডে পেস্ট করবেন, বিকজ এখানে কিছু আনওয়ান্টেড লিঙ্ক চলে আসে, কখনো আসে কখনো আসে না। সো এটাকে করে নিলাম আমি আগে, এটাকে আবার কপি করলাম, কপি করে এখানে রাখবো। এবার যখন রাখবো এটাকে অবশ্যই ট্যাগ টুল সিলেক্ট করব, যেহেতু এটা একটা প্যারাগ্রাফ আসবে, সো আমরা এটাকে কি করতে পারি, ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে জায়গাটা সিলেক্ট করতে পারি, এইটুক জায়গার ভিতরে আমাদের ওই প্যারাগ্রাফটা আসবে। এবার এটাকে পেস্ট করলাম আমরা। এবার এটা অনেক বড় সাইজ আছে, ছোট করবো আমরা। আমাদের বডি ফন্ট কত, 16, আমরা তাহলে 16ই করবো। টেক্সট ট্রান্সফর্ম তো ফন্ট ওয়েট তো রেগুলার, এই বোল্ড না, রেগুলার করলাম। এবার কি এটা আরো কন্টেন্ট আছে নাকি? হ্যাঁ আছে। এবার কালার এটাকে সাদা করবো আমরা। মাঝখান থেকে শুরু হবে এগুলো। এটার তো দেওয়া নাই, মনসিরেট ইউজ করছি আমরা। এই ইয়ার জন্য আমরা কি ফন্ট ইউজ করছি? ও মাই গড, প্লে ফন্ট ইউজ করছি আমরা। এগুলো প্লে ফন্ট, এই যে প্লে ফন্ট। তাহলে এটা তো প্লে ফন্ট হবে, তাই না? এই যে এটাও আমরা ফন্ট ইউজ করিনি, কি ফন্ট? মাইরিট প্রো আছে এখানে, আমরা প্লে ফন্ট ইউজ করব। এটা প্লে ফন্ট ইউজ করলাম। এবার এটা একটু মাঝখান বরাবর হবে। এবার এটাকে প্লে ফন্ট ইউজ করব। প্লে ফন্ট। এবার এটা কি, এটা সাইড থেকে করব না আমরা, এটা মাঝ বরাবর থেকে শুরু হবে। তাহলে এইটাতে ক্লিক করব, সেন্টার থেকে শুরু হবে এটা। কিন্তু এই কন্টেন্টটা ভালো লাগতেছে না, এই কন্টেন্টটা একটু রিঅ্যারেঞ্জিং করে নেই। যেমন এইখানে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, যদি আমি এখানে অফটা উঠাই দিই তাহলে কি হয়, এখানে থাকবে, এখানে past 2 years এই কন্টেন্টটুকু মিলতেছে না। আমি এই কন্টেন্টটা বাদ দিয়ে দিলাম। মিলতেছে না বলতে আমি কিভাবে বুঝলাম যে এখানে মিলতেছে না? ওই যে মাথা, এই যে এই সাইডটা একটু আছে, ঠিক আছে, লেগ আছে, এটা যদি এইটুকু আসতো তাহলে এটা নেওয়া যাইতো। এই সাইডটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এই যে এই জায়গাটা একটু মিসিং আছে। যাতে কন্টেন্টটা সুন্দর লাগে, দেখতে যাতে সুন্দর লাগে, এই ব্যবস্থাটাও করতে হবে আমাদের। আচ্ছা, অন্য একটা কন্টেন্ট নিই আমরা। আমরা এইটুক নেই, তারপর প্রয়োজনে কাটে দেবো এটাকে। এত রাখবো না, এই যে এটা থাকবে, একটু হলে হচ্ছে আমাদের। এবার কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে কন্টেন্টটা। এবার এখানে যতটুকু ফাঁকা আছে এখানে ততটুকু ফাঁকা করতে হবে, তাই না? আমরা কি জানি, আমরা জানি যে সব জায়গায় সমান ফাঁকা দেবো, যার জন্য এটাকে আমি একটু উপরে তুললাম, এইটুক থাকলো। এই কালারটা সাদা করবো। এবার এই ফোনটা কি আছে, ফোনটা কি অনেক বড় আছে? এই ফোনটা মনে হয় এটা ফোন বলে আইকন, এই আইকনটা, আইকন চলে এতটুকুই থাক। কি মাঝে? হ্যাঁ, আইকনটা মাঝখানে যাবে।
এবার এখানে একটা রিড মোর বাটন দিব, বাটন রিড মোরের মতো হবে, ঠিক আছে। এবার রিড মোর দিব না, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্যান টুল সিলেক্ট করে এই কোণাতে কিন্তু আমরা একটা ইয়াতে দিব, বুঝাবো যে এখানে রিড মোর বাটন আছে। ভেহিকল সার্ভিসের জায়গায় তো আরেকটা লেয়ার বসে হচ্ছে গ্রেডিয়েন্ট করা আছে উপরে দেখেন। আচ্ছা হ্যাঁ। উপরে যেগুলো কাজ করা আছে ভেহিকল সার্ভিসের উপরে ওই যে বুঝিনি আপনার কথা। ভেহিকল সার্ভিসের এখানে দেয়া আছে না, হুম। এটা একটা লেয়ারের মধ্যেই তো আছে ভিতরে। একটু আপনি ওই যে সার্কেল ভিউ করেন না একটা এই ভিতরে দিয়ে উপরে যেমন করছে ওয়ার্কিং টাইমের যে ভিতরে একটা মধ্যে আছে ঘরের মধ্যে ওয়ার্কিং টাইম এটা নিচে এটা যেমন রিপোর্টটা আছে একটা ঘরের ভিতরে আছে না, হ্যাঁ। সেম হচ্ছে ভেহিকল সার্ভিসটা ঘর বন্ধ থাকবে। এইভাবে করতে চাইতেছেন, হ্যাঁ সেম উপরটা যেটা এইভাবে হবে। হ্যাঁ যেহেতু উপরে ওই সাইডে কিন্তু ওইভাবে দেয়া আছে যে সাইড থেকে কাজটা করতেছেন। হ্যাঁ, এটা এইভাবেও করা যায়, অথবা আমি চাইছিলাম এখানে কোণাকার করে একটা আইকন সেট আপ করে দেওয়ার জন্য, যে অ্যাঙ্গেল রাইট আইকন আছে না, ওটা সেট আপ করার জন্য, আলাদা কোনো ঠিক আছে। এখানে জায়গা ইয়ে করার জন্য এটা করতে চাইতেছি। আচ্ছা, এটা তাহলে করতে করি, এটা একটা নতুন সিস্টেম দেখে দেখাইতে চাইতেছি। যেমন এখানে আনলাম, এইটুকুর ভিতরে করতে চাইতেছি, এখান থেকে এইটুকু একটা কোণা আসবে, এখানে একটা আচ্ছা হোক, একটু ভিতরে ঢুকাই দিন তাহলে হয়ে যাবে। কন্ট্রোল ইন্টার। এবারে এখানে একটা কালার আসবে, কালার কোনটা আসবে, কালারের উপরে আমরা আরেকটা কালার ইউজ করছিলাম, এই কালারটা আসবে, এই যেটা, এই কালারটা আইডোপার টুল দিয়ে সিলেক্ট করে নিই, এখানে এই কালারটা দিয়ে দিই। লেয়ার নিচ্ছি আমি, হ্যাঁ লেয়ার নিচ্ছি। এবার এখানে পেস্ট করব, ঠিক আছে। এবার যদি সিলেক্ট করি, হ্যাঁ ঠিক আছে। এবার আমি এখানে কি করতে চাইতেছি, একটা অ্যাঙ্গেল রাইট নিতে চাইতেছি, ফন্ট অসামের আইকন, ফন্ট অসাম চিশিট। এবার এখান থেকে নিব, এই যেটা কপি করলাম, আরেকটা কি আইকন ছিল আরেকটা আইকন কি ছিল, তীর ছিল এরকম বাঁকা আছে। এটাও সবাই দেয়, আমরা এই অ্যাকাউন্টটা না, আরেকটা আছে এই যে এটার মতো। অ্যাকাউন্টটা খুঁজেন তো, এই যে এই অ্যাকাউন্টটা, এই যে এর আগে উপরে যে ইউজ করছি না, এখানে ওই অ্যাকাউন্ট দিলে ভালো হয়, এইটাই, এটাই কপি করব, এটাই এখানে দেব, পেস্ট করলাম। এবার এটার কালার কি হবে, সাদা। এবার এটাকে ফন্ট স্টোন করে দিলে, এবার এটার সাইজ কত হবে, 16। অনেক ছোট হয়ে গেছে, ঘরটা ছোট হয়ে গেছে। এটাকে আরেকটু বড় করা দরকার। বড় করতে হলে কি করবো আমরা, আবার আগের মতোই কাজ করবো। ঠিক আছে, এবার কন্ট্রোল লিফটার করলাম, এবার ওই কালারটা আবার পেস্ট করে দিলাম এখানে। আমি তো আসতেছি কেন? ও আচ্ছা ঠিক আছে, আসার সময় নিয়ে আসুন, এবার ঠিক আছে, নিয়ে আসুন আসুন। তাহলে এটা কি কিভাবে করতে পারি, এটা যদি সবগুলোতে দেই, হোভার করলে এই ইমেজটা দিবেন নাকি, এটা করলে কিভাবে দিবেন, একটাই থাকবে? দিছিলেন?
হোভার করলে যদি লেটার আসে তাহলে এটা প্রথম দিতে হবে, অথবা আরেকটা কাজ করলে হোভার করলে পরে শুধু এই গাড়িটা দেখাবে, অথবা হোভার করলে এই কন্টেন্টটা দেখাবে। এইভাবে করবো আমরা। সেগুলো সব এখানে দিয়ে দিলাম, অথবা গাড়িতেই থাকে হোভার করলে এটা আসবে। তাহলে এটা প্রথমটা দিয়ে দিলাম, দ্বিতীয়টার এটা থাকবে না। তার মানে কি হোভার করলে শুধু কন্টেন্ট আসবে। এরকম রাখলাম আমরা, এরকম রাখতে চাইলে এটা এই লেয়ার আর এই লেয়ার এই গ্রেডেন্টের এই লেয়ার, এটা লাগবে না তো, এটা তো এই এটা তো আছে, এটা না, এই চারটা নিয়ে এটা হচ্ছে এই গাড়ি। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই গ্রেডিয়েন্ট কই গেল, উপরের গ্রেডিয়েন্টটা। আরে ভাই এই গ্রেডিয়েন্টই ওটা, ঠিক আছে। এবার মুভ করেন, দেখছেন এটা এই পাশে দিয়ে দেবো, একদম কর্নার থেকে, এটা থেকে আসে। ওই পাশে নিয়ে যেতেছেন স্যার, হ্যাঁ, ডুপ্লিকেট করে নিয়ে আসবেন সবগুলো থাকবে। সবগুলো থাকবে না, একটাই থাকবে, মানে হোভার করলে এই কন্টেন্ট গুলো আসবে। আচ্ছা, আর সরলের উপরে রাখার সাথে সাথে কন্টেন্ট গুলো আসবে। আমি এইভাবে করতে চাইতেছি। আমরা এটা দিই, ঠিক আছে। ঠিক আছে। এইভাবে থাকলো আমাদের। এই প্রজেক্টের উপর কি স্টেবল করবে? হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার নেক্সট একটা ইয়া করা যায়। ক্লাসও তো শেষ সিকোয়েন্স ফন্টস হবে না, এটা সেভ করে দিলাম। এইটুকু আজকে একটা সেকশন করলাম, একটা সেকশন এটা সেভ করে দিয়েছি। এবার এটা আপনাদের ব্যাচ নাম্বার, এটাকে আগে করে নিই।